নমস্কার। আজ আমি করছি ডিম কষা। তো খুব অল্প উপকরণেই আমি এটা করেছি। তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো এবং খুব দ্রুত অর্থাৎ অল্প সময়ের মধ্যে যদি কোনো রেসিপি করতে হয় তবে এই রেসিপিটা একদম ট্রাই করো। অল্প সময়ের মধ্যে অল্প কিছুতেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুস্বাদুও খেতে হয়, দারুণ হয় খেতে। রুটি এবং ভাতের সাথে তো অসাধারণ লাগে। তো দেখো, প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করে ডিমগুলোকে ছুরির সাহায্যে হালকা হালকা কেটে নিয়েছি এবং নেওয়ার পরে সর্ষের তেল গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ভাজতে দেবো এবং সামান্য হলুদ দিয়েছি, তাতে ডিমের কালারটা যেন লাল লাল হয়। এরপর দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা ওইভাবে ভেজে নেবে এবং অবশ্যই ট্রাই করবে, দারুণ খেতে লাগে। তো দেখো, এতে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কি জাস্ট কালারটা ভালো আসবে, সেই কারণেই দেওয়া। তো তোমরাও দেবে। এবার দেখো, ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি আলাদা করে তুলে রাখবো। তো এভাবে আমি ডিমগুলোকে আলাদা করে তুলে রাখার পরে সেই তেলের মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব এবং সামান্য একটু এতে লবণ আমি অ্যাড করছি, তাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখো আমি ভাজছি। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সমস্তটা কুচিয়ে আমি অ্যাড করেছি, মানে কিছু আমি বেটে দিইনি এক্সট্রা কিছু। তো লঙ্কা কুচি, রসুন কুচি 4 থেকে 5টা রসুন নিয়েছি এবং 2টো লঙ্কা কুচি নিয়েছি। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী নেবে। এবং দেখো আমি এই লঙ্কা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবং সাথে আমি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটাও আমি এতে অ্যাড করছি। যদি তোমরা এটাকে কুচিয়ে বা ঘষে নাও তো আরও ভালো হয়। ঘষে নিলে বেশ, আমার টাইমটা কম ছিল, আমি এই জন্য ঘষে নিইনি। তো আমি কেটে নিয়েছি। তোমরা এভাবে করতে পারো, খুব টেস্টি হয় এটা খেতে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। তো দেখো, এটা লাল লাল করে ভাজা হবে, ততক্ষণ আমরা ওয়েট করব। এটা ভাজা হতে একটু সময় তো লাগবে। তো এটা অল্প ফ্লেমে ভালো করে ভেজে নিলে, ভেজে নেওয়ার পর এতে তোমরা চাইলে এক্সট্রা কিছু মশলা অ্যাড করতে পারো, কিন্তু আমি এটা সত্যিই কোনো মশলা ছাড়াই করেছি, তোমরা দেখতেই পাচ্ছ বেশি কিছু এতে দেওয়া নেই। তো এটা লাল লাল কালার যখন এসে যাবে তারপরে আমরা ডিমগুলোকে অ্যাড করে দেবো। তো দেখো, ডিমগুলো অ্যাড করে দিয়েছি এবং এবার আমি এতে হালকা উষ্ণ গরম জল অ্যাড করব। বাস, আর কিচ্ছু না। হ্যাঁ, সত্যি আর কিচ্ছু না। যেহেতু গরম জলটা অ্যাড করেছি, সাথে একটু সামান্য লবণ দিয়ে দেবে, তাহলে টেস্টটা কী হবে, ব্যালেন্স হবে। এবার দেখো আমি গরম জলটা অ্যাড করার পর এবং এটাকে অল্প ফ্লেমে ফুটতে দেবো। তো ঢেকে রেখে এটাকে আস্তে আস্তে ফুটতে দেবো। তো ফুটে আসলেই এটাকে তো তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। এতে গরম মশলা থাকলে হালকা গরম মশলা দেবে, আমি এতে ধনেপাতা অ্যাড করেছি। তো যদি তোমাদের কাছে ধনেপাতার অপশান না থাকে তাহলে গরম মশলা দিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে।